রসালো খাজা পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না। ঘরে যদি আটা বা ময়দা থাকে তাহলে এখনই বানিয়ে নিন মজাদার এই খাজা। আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র 3টা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন মজাদার এই রসালো খাজা। একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা, চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু মেখে নিব। তারপর এখানে নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। মেখে নিয়েছি আর সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি আরো 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি, আবার একটু মথে নিব আর ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। ডোটা দিয়ে আমি 5টা লেচি বানিয়েছি। লেচিগুলোকে এইভাবে গোল করে নিব। এখন এক একটা লেচি দিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা যত বেশি পাতলা করে নেওয়া যাবে নাস্তাটা কিন্তু খেতে তত বেশি মজার হবে। এই তো একটা রুটি বেলে নিয়েছি আর এরকম পাতলা হয়েছে। এখন ওই যে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই মিশ্রণটা বানিয়ে নিতে পারবেন। এর উপর দিয়ে আমি আরো একটা রুটি দিয়ে দিলাম। সেম ভাবে আমি 4টা রুটিকে এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন লাস্ট এরটাও উপর দিয়ে দিয়ে দিলাম। উপর দিয়ে আবারও তেলের মিশ্রণটা লাগিয়ে দিব। এখন রুটির সাইড দিয়ে বাড়তি অংশটাকে কেটে ফেলবো। তারপরে এইভাবে পরিমাণ মতো মাপ নিয়ে এইরকমের লম্বা লম্বা করে কেটে নিব। এরপর একটা কোণা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব। এই যে দেখুন কত লেয়ার হয়েছে। এরকম করে সবগুলোকে পেঁচিয়ে নিব। সবগুলোকে পেঁচিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি আলতো হাতে বেলে নিব। অনেক বেশি বেলা যাবে না, অনেক বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আলতো হাতে বেলে নিতে হবে। এই যে বেলে নিয়েছি। একটা একটা করে বেলবো আর তেলে ভাজবো। তার আগে একটা শিরা বানিয়ে নিব। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পানি। নেড়ে চেড়ে এটাকে জাল করে বলক তুলে নিলাম। বলক চলে আসার পরে 1 মিনিট জাল করে শিরাটা তৈরি করে নিয়েছি। অনেক বেশি ঘনও না পাতলাও না, জিলাপির যেরকমের শিরা হয় সেরকমের। প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তাটা দিয়ে সাথে সাথে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে, অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না। আর লেয়ার গুলাকে এইভাবে কিছু একটা সাহায্যে খুলে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে লেয়ার গুলো, না হলে লেগে যাবে। নাস্তাটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচ একেবারে লোতে রেখে নিতে হবে, তাহলে খাজাটা অনেক মচমচে ক্রিস্পি হবে। এই তো একটা খাজা ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে সবগুলো খাজা ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি যে চিনির শিরা বানিয়েছিলাম সেই চিনির শিরার মধ্যে খাজাগুলোকে চুবিয়ে নিব। এগুলোকে অনেক সময় রাখার দরকার নেই, সাথে সাথে কিন্তু তুলে নিলে হয়ে যাবে। চিনির শিরা লাগানোর পরে খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে। একটা খাজা ভেঙে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। ঘরে থাকা সামান্য ময়দা বা আটা হলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার এই খাজা। একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।